জয় যিশু বন্ধুরা, এটা সেই চড়কের দিনের ভিডিও। আর এই দেখো আমার ভাইয়ের বউ খুব সুন্দর সাজুগুজু করে একদম চড়কের মেলা দেখতে চলে এসছে। আর এখানে আমরাও সব রেডি হচ্ছি, আমার পিসি, আমার মেয়ে, আমার মা সবাই রেডি হচ্ছে। আমি অলরেডি রেডি হয়ে গেছি। ভয়েসটা যখন দিচ্ছি মানে আজকে আমার ভয়েস কিন্তু একদম ক্র্যাক হয়ে রয়েছে, কিছু মনে করো না তার জন্য। তো আমরা একদম সাজুগুজু করে মেলায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। আমরা মেলায় যাব। সবচেয়ে বেশি মিস করছি কিন্তু আমার বাবাকে। আমার বাবা কিন্তু ৩টের মধ্যে রেডি হয়ে চলে যেত নিজের পাড়ায় মেলার দেখতে। আর সত্যি আজকে খুব বাবাকে মিস করছি, মেজো পিসাকে মিস করছি। আমার বড় পিসাও খুব এনজয় করতো এই মেলাটা, তারা আজ আমাদের মধ্যে নেই। আর এই দেখতে দেখতে দেখো আমার দিদি, বড়দি আর আমার জামাইবাবু চলে এসছে। ওনারা কিন্তু এসছে সকালবেলায়। এখন রেডি হয়ে মানে সবাই বেরিয়ে পড়েছি। আর এই যে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, আর আমার গ্রামের পরিবেশ দেখো, কি অপূর্ব দৃশ্য আমার গ্রামের। তারপরে আমরা বলতে বলতে পৌঁছে গেছি মেলার মাঠে। এই মাঠটায় জল থাকে, এখন যদিও শুকনো দেখছি। আর কাদা কম বেশি প্রতি বছরই থাকে চড়কের মাঠে। এখানে ধানটা আগে কেটে নেওয়া যায় আর অল্প আদ্র কাদা থাকে। এবছরও তার অভাব হয়নি। তবে সবচেয়ে বেশি কাদা ছিল যেখানটায় দেখো চড়ক গাছটা পোতা আছে। এই যে সেই চড়ক গাছ, যার মধ্যে লোকটা উঠে ঘুরবে। আর পুরো নিচটায় কাদায় কাদা, দেখছো লোকটা যাচ্ছে, কাদা দেখতে পাচ্ছ। এখন একটু ফাঁকা আছে তাই তোমাদের দেখে নিলাম। আর লোকরা ওই চড়কের ঘোড়াটা দেখবে বলে ওটাকে গোল করে ঘিরে আগে থেকেই জায়গা করে বসে আছে। আর তারপরে দেখো এই যে মেলায় এখানে কত কি খই, পাঁপড়, গজা, জিলিপির দোকান, ছোট ছোট ক্যালেন্ডারের দোকান, আইসক্রিম, গোলার দোকান, এগরোল দোকান, ছোট ছোট খেলনা দোকান। উফ, সে যেন কি সমারোহ! যত বড় বড় মেলাতেই আমরা যাই না কেন, গ্রামের এই যে ছোট্ট মেলা আর এই যে তার ছোট ছোট আনন্দ, এটা উপভোগ করতেই কিন্তু আমরা বারে বারে দৌড়ে আসি এই চড়কের মেলায়। কত লোকের সমাগম এই মেলায়! কত দূর দূর থেকে লোক আসে এই ঝাঁঝরার এই চড়কের মেলা দেখতে। আমরাও কিন্তু কোনো বছর মিস করি না। আমরা মিস করলে মানে করবো কী করে, আমার বাবা সকাল থেকে সবাইকে ফোন স্টার্ট করে দিত। যাই হোক, বারে বারে বাবার কথা মনে পড়ছে। আমার বাবা এখানটায় বসে থাকতো। এখানে দেখো আমাদের পুরো পরিবার আমরা বসে আছি। এখনও সেই চড়কের লোকজন আসেনি। এই যে বলতে বলতে সন্ধেও হয়ে এসছে, আর ওরা সব পৌঁছেই গিয়েছে ফল পাতা নিয়ে সব নাচ করতে করতে। আর দেখো চারিদিকে পুকুরের ধার দিয়ে সব লোকরা ঘিরে দেখছে। এবার ওরা চড়ক গাছে উঠবে। বলতে বলতে অন্ধকারই হয়ে গিয়েছে। আমি একদম কাছে পৌঁছাতে পারিনি, এত ভিড়। আমি দূর থেকে জুম করে তুলেছি। যিনি ঘুরছেন উনি লাল কি সুন্দর ড্রেস পরে আছে, আর উপর থেকে সবাইকে বাতাসা ছড়াচ্ছে। দেখতে কি সুন্দর লাগছে না? তো যাই হোক, এই যে লাল ড্রেসটা পরে হেঁটে, এটা কিন্তু বেশি সুন্দর লাগে এই চড়কে ঘোরার সময়। তো আমি দূর থেকে তুলছিলাম। আর বাতাসা ছড়াবার পরেও কিছুক্ষণ ওনাকে ঘুরিয়েছে, খুব বেশি ঘোরাতে পারিনি, নিচটা এত কাদা। সবাই বলছিল যারা ঘোরাচ্ছিল তারা টেনে ঘোরাতেই পারছে না। তো এইভাবে আমরা, আর দেখো চড়কের মেলায় গিয়ে কার সঙ্গে দেখা হয়ে গেল, এই হচ্ছে আমাদের ফেসবুকের এক দিদিভাই, সোমা মণ্ডল দিদিভাই। এও কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়, তোমরা অবশ্যই দিদিভাইয়ের পেজে যেয়ে দেখো। আর এখানে তারপরে চড়কে ঘোরার পরে আমরা কিন্তু এখানে পাঁপড় খেয়ে নিয়েছি, আলুর চপ বেগুনি খেয়েছি, জিলিপি খেয়েছি, আরও কত কি খেলাম, আইসক্রিম খেলাম, তারপরে ঘুগনি খেলাম। তো সব খাওয়া শেষে কিছু লোক স্কুটি করে, বাইকে করে আমাদের বাড়ি চলে গেল। আর আমরা শেষে কয়েকজন, আমি, আমার ছোটো পিসি, আমার বৌদি, বড় পিসি সব হাঁটতে হাঁটতে বাড়ি ফিরলাম।